আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। বাজে 7:30। আমি চলে আসলাম রুমের ভিতরে, রুমগুলোকে একটু গুছিয়ে নেব। আমাদের মা বউদের কাজে সকাল সকাল রুম টুম গুছানো। রুমগুলোকে গুছিয়ে আমি চলে যাব সকালের নাস্তা বানাতে। আপনারা দেখতে থাকেন, আমি চলে গেলাম সকালের নাস্তা বানাতে। আমি চলে আসলাম দুধ চা বানাতে। আজকে সকালের নাস্তায় থাকবে দুধ চা আর বিস্কিট। আপনারা দেখতে থাকেন আমি কিভাবে কি করি। চাটা হয়ে গেছে, আমি ঢেলে নিচ্ছি। চাটা হয়ে গেছে, এখন আমি চলে যাব নাস্তার টেবিলে। নাস্তার টেবিলে চলে আসলাম। এখানে আছে বিস্কিট আর চা। চা বিস্কিট দিয়ে সকালের নাস্তা করব। চা বিস্কিট খেতে খেতে দেখতে পাই এক মাছওয়ালা ভাই আমাদের বাড়ির দিকে আসতেছে। এই ভাই কি মাছ আনে, আসেন চলি আপনাদেরকে দেখাই। সামনে গিয়ে দেখলাম ভাই আমাদের বাড়ির পাশে বসেছে। ভাইকে জিজ্ঞাসা করলাম, ভাই কত টাকা কেজি এই মাছ? ভাই বলে, এই মাছ কেজি হিসাবে বিক্রি হয় না, এই মাছ ডর্জন হিসাবে বেচা হয়। আমি বললাম, মাছও কি ডর্জন হিসাবে বেচা হয়? ভাই বলছে, জি। এখানে হয়েছে আমার মাছগুলা আমি ডর্জন হিসাবে কিনে নিলাম। আপনাদের এখানে কি কোনোদিন দেখছেন ডর্জন হিসাবে মাছ বিক্রি হতে? আমাদের এখানে ডর্জন হিসাবেও মাছ বিক্রি হয়। মাছগুলাকে নিয়ে চলে আসলাম রান্নার কাজে। দেখেন মাছগুলো আমি পরিষ্কার করে নিয়ে আসছি। এখন রান্নার জন্য প্রস্তুত করতেছি। লবণ হলুদ মরিচ দিয়ে সবগুলা মাছ ভালো করে মেখে ভাজার জন্য প্রস্তুত করব। একটু লেবুর রসও দিয়ে দিলাম। লেবুর রসটা দিলে মাছগুলার ফ্লেভার অনেক ভালো আসে। ভালো করে মেখে নিলাম। দেখতেই পারতেছেন কত সুন্দর লাগতেছে মাছগুলোকে। আমি বাছতে চলে আসলাম। সবগুলা মাছ একে একে দিয়ে দেব। সবগুলা মাছ ভালো করে ভেজে নিয়ে নেব। সবগুলা মাছকে ভালো করে আমি দিয়ে দিচ্ছি। এই দেখুন সবগুলা মাছ ভালো করে দেওয়া হয়ে গেছে, প্রায় ভাজাও হয়ে গেছে। মাছগুলাকে তুলে নিলাম। তুলে নেওয়ার পরে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। এই পেঁয়াজগুলা আমি বেরেস্তা করে নেব। এই মাছের সাথে বেরেস্তা ছাড়া খেতে একদমই ভালো লাগে না। পেঁয়াজগুলো আমি বেরেস্তা করা হয়ে গেলে এই দেখুন আমার মাছের ফাইনাল লুক। আমি খেতে চলে আসলাম। খাবারের জন্য সব প্রস্তুত করা হয়েছে। চলে আসলাম খাবারের জন্য। এই দেখুন ভাত আর মাছ নিয়ে বসে গেলাম। এখন শুরু করলাম খাবার। লেবুর রস আর শুকনো মরিচ দিয়ে যা মজা লাগতেছে, এই খাবারটা আপনারা না খেলে বুঝতে পারবেন না। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এই খাবারটা কেমন লাগে। খাবার খেতে খেতে একটা কথাই বলতে চাই, আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। খাবার প্রায় শেষ পর্যায়ে। এখন বাজে বিকাল 4টা, আমি চলে যাচ্ছি মার্কেটে। অটোওয়ালা ভাই বলতেছে, আপনাদের সাথে কি আর কেউ যাবে? আমি বলছি, না, চলেন আপনি। এই দেখেন অটো ছেড়ে দিল। বাজারের ভিতরে ঢুকে গেছি। শাহজালাল বাই বাই দোকানের সামনে চলে আসলাম। সালাম রোডের বিখ্যাত দোকান। এখানে সব ধরনের ড্রেস পাওয়া যাবে। আপনারা যেটা নিতে চান চলে আসবেন এই দোকানে। দেখতে থাকেন আমরা কি কি কেনাকাটা করি। এখানে আমি কিছু টপস দেখতেছি আমার মেয়ের জন্য। বাইরে অনেক ধরনের টপসই আমাদেরকে দেখাচ্ছে। কিছু টপস আমি পছন্দ করে নিয়ে নিলাম। এই দোকানে অনেক টপসের কালেকশন আছে। দেখুন ভাইয়ের দোকানে কত সুন্দর সুন্দর ড্রেস আছে। আপনারা যারা যারা নিতে চান চলে আসবেন শাহজালাল বাই বাই দোকানে। আমি এখন চলে যাব অন্য আরেক দোকানে। বাইকে এখন টাকা দিয়ে চলে যাব আমি। এই দেখুন বাইকে আমি টাকা দিয়ে দিয়েছি। এখন চলে যাব অন্য আরেক মার্কেটে। ভাইয়ের সাথে কিছুক্ষণ কথা মতো বলে
চলে আসলাম আরেক দোকানে জুতা নেওয়ার জন্য, আমার মেয়ের জন্য। দেখতেছি এখানে অনেক ধরনের জুতা আছে। আপনারা যার যেটা ভালো লাগে সেটাই নিতে পারবে। যে জুতার কালেকশন আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনারা সেটাই নিতে পারবেন। এখানে অনেক ধরনের জুতা আছে, ছেলে মেয়ে দুজনেরই জুতা আছে। কথা বলতে বলতে জুতা কিনা আমাদের শেষ, এখন চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসে দেখালাম আপনাদেরকে আমাদের মার্কেট। এই দেখেন আমাদের মার্কেট। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী ব্লগ নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের ব্লগ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।